হযরত আলী মদিনা অতিক্রম করে ঘোড়ার পিঠে চড়ে একটা নতুন জায়গায় কলেমার দাওয়াতের নিয়ত করেছে। নতুন একটা জায়গায় কলেমার দাওয়াত দিবেন, এই নিয়তে হযরত আলী একটা ঘোড়ার পিঠে চড়ে রওনা করেছেন। সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? জোরে বলেন। ঘোড়ার পিঠে চড়ে হযরত ওমর মদিনার শহর ছেড়ে দূরবর্তী কোনো এলাকায় টার্গেট করে দাওয়াতের কাজে যখন রওনা দিলেন, মদিনা অতিক্রম করার সঙ্গে সঙ্গে হযরত আলী দেখলেন রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠেছে। সুবহানাল্লাহ। তার ধারণা ভুল হলো, তিনি মনে করছিলেন মদিনার মধ্যেই শুধু মুসলমান, মদিনার বাহিরে বুঝি নাই। মদিনার শহর শেষ করার পর হযরত আলী দেখলেন যে মদিনার পাশেই একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। আপনি বলেন তো, সুন্দর মসজিদ গড়ে উঠলে ওই এলাকার কে আছে? আরো জোরে কোন কে আছে? যারা মসজিদের আজান শোনার পরে মসজিদে আসে না। আপনি যতই মুসলমান বলে দাবি করেন, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আবার অন্য হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত জাযাউ জাহান্নাম। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, অবশ্যই জাহান্নাম তাদের ঠিকানা বানায় নিল। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ জোরে কয় না, এ জায়গা নাউজুবিল্লাহ বলা লাগবে তো। ছেলেরাই মাগরিব এশা নামাজ পড়োনি, এখন এরা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, নাউজুবিল্লাহ কেমনে কয়? তো ওয়াজগুলো তো হামাকির বিরুদ্ধে যাচ্ছে। হুজুর শোনেন, এই 10-এর টাকা লিয়া, পৌরসভার টাকা লিয়া শুধু মসজিদকে সুন্দর করানোর জন্যে মসজিদ নির্মাণ হচ্ছে না, মসজিদ নির্মাণ হবে নামাজ আদায়ের জন্য। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেছেন যদি নামাজের সময় না হয়, এমন সময় তোমরা যদি কোনো মসজিদ দেখতে পাও, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। সে নামাজের নাম হলো দুখুলুল মসজিদ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী দাওয়াতের কাজ শুরু করার আগেই এত সুন্দর একটা মসজিদ দেখার পরে তার মন বলতেছে আল্লাহর ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়বো। ঘরের মধ্যে গিয়া, ধরে কোন কার ভিতরে? বাহিরে না, বারান্দায় না, ভিতরে। আপনারা কোন জায়গায় নামাজ পড়ে শান্তি পান? আপনারা ভিতরে নামাজ পড়ে শান্তি পান? আমার এলাকার অনেক মুসল্লি আযান দেওয়ার পর পরে আসে, কিন্তু ভিতরে ঢোকে না, বাইরে ঘরে। কে বাবা ভিতরে ঢুকবি না? সবাই ঢুকুক হুজুর, সবাই ঢুকুক। আমি এত বোকা না যে সামনে কাতারে নামাজ পড়বো, সালাম ফিরানোর পরে আর বারান যাবে না। এত বোকা আমি না। কারণ বিশেষ করে মাগরিবের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজের সালাম ফিরানোর পরে সুন্নত নফল আছে না নাই? কতগুলো লোক দেখুন সালাম ফিরানো সে যারা সুন্নত শুরু করছে, ওই আর বারাবার পারতেছে না। কি বেকায়দারে ভুল করছে, আজকে আর করবো না। এই জন্যে ওই কি করে, বারান্দায় নামাজ পড়ে, শেষ কাতারে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম কাতারের নামাজের যেই ফজিলত, এইটা যদি আমার উম্মতের মধ্যে প্রকাশ করে দিতাম, তাহলে সামনে কাতার নেওয়ার জন্য মারামারি হতো। সুবহানাল্লাহ বলেন। এখন সামনে কাতারের ফজিলত কম না বেশি? মসজিদের ভিতরে ফজিলত বেশি না বারান্দায় ফজিলত বেশি? হযরত আলী মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করতে চায়, কিন্তু লক্ষ্য করে দেখলেন ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরে থাকার মতন কোনো মানুষও নাই, কোনো গাছও নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে অধিকাংশ মানুষ সন্তানের কারণে, সম্পদের কারণে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ আলীর সঙ্গে যদি ঘোড়া না থাকতো, তাহলে হযরত আলী কিন্তু বিপদের মধ্যে পড়তো না। মসজিদ দেখার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকে নামাজ আদায় করতে পারতো, কিন্তু এখন ঘোড়া থাকার কারণে তিনি বিপদে পড়ে গেলেন। কারণ ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, ঘোড়া যে কেউ ধরে থাকবে এমন কোনো মানুষও নাই। এখন ঘোড়াটা কারে দিয়া হযরত আলী মসজিদের মধ্যে ঢুকবে?
ঘোড়া কারে দিয়ে মসজিদের মধ্যে ঢুকবে? কারণ তার মন মসজিদের মধ্যে ঢুকে গেছে, খালি দেহটা বাহিরে আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? যে ব্যক্তি নামাজ ধরবে, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে আল্লাহ তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। আইন দিয়ে কোনো কিছুই সাইজ করা যাবে না। বাংলাদেশের মুসলমানদেরকে সাইজ করতে গেলে 1 নম্বর তার নাম হলো নামাজ। যেখানে 1 নম্বর কি? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এ কথা কি আমার না আল্লাহ? তা আপনার ছেলেকে তো আপনি স্কুল ধরালেন, হাই স্কুল ধরালেন, কলেজ ধরালেন, আপনি কি নামাজ ধরাইছেন? এ না কে করল রে? মুসলমানের বাচ্চা হয়ে কথা বলা যাবে না তো? বলা যাবে? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাতে হবে। খুব খেয়াল করবেন, নামাজের তালিম দিবেন কয় বছর? কয় বছর? তার মানে বোঝা গেল 7 বছর আগে কোনো বাচ্চাকে মসজিদের মধ্যে আনা যাবে না। যদি আপনি আনতে চান 7 বছরের পরে আনা লাগবে। 7 থেকে 10 এই 3টা বছর হলো শিক্ষা দেওয়ার বছর। কিভাবে নিয়ত করা লাগবে, কিভাবে হাত বাঁধা লাগবে, নিয়ত করার পরে কোন দিকে তাকায় থাকতে হবে, নিয়ত করার পরে সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, এইগুলো সব তাকে শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। শিক্ষা দেওয়ার নাম কি? তাহলে কয় বছর তালিম দেওয়া লাগবে? ইয়ার কি মনে করতেছে? 3টা বছর নামাজের তালিম দিতে হবে। এখনো বাংলার অনেক মুসল্লি নামাজ পড়ায় অন্যদিকে যায়, করে কি করে না? কি রে? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজের নিয়ম আছে না নাই? জোরে কেন আছে না নাই? এমন সময় হযরত আলী দেখতেছেন রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা আসতেছে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? লোকটাকে যখন হযরত আলীর নিকট আইছে, হযরত আলী বললেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? যেই বলছে আপনি কে হুজুর, হযরত আলী চুপ করছে। কে রে? আমারে চিনে না? এইরকম মুসলমান কি মনে করেন? এখন আপনাদের গুরুদাসপুরে আমার শাহিদ আলী ভাই বলল যে প্রত্যেক বক্তা এসেছে 1টা 2টা 5টা করে ওয়াজ করছে, আর আপনি 1 বছরে এই গুরুদাসপুরে 40টা ওয়াজ করছেন। কয়টা ওয়াজ করছি? আপনাদের পৌরসভার মধ্যে 40টা ওয়াজ করছি। তারপরে যদি কেউ আমাকে বলে আপনি কে হুজুর, তখন আমার মনে হবে কে রে, এখন পর্যন্ত আমাকে চেনে না, ই তাহলে তো ওয়াজও শোনে না, ওয়াজের মাহফিলেও যায় না। যদি ওয়াজ শুনতো, ওয়াজের মাহফিলে যাইতো, এইটা কোন হুজুর কেউ বলার আগেই বলে দিবার পারতো। জোরে কার কথা ঠিক কিনা? কথা বলেন। লোকটা ওয়ালাইকুম আসসালাম বলার পরে বলতেছে আপনি কে হুজুর? হযরত আলী বুঝতে পারলেন লোকটা আমারে চিনে না, যার কারণে বলেছে আপনি কে হুজুর। আলী বলতেছেন আমি যেই হুজুরই হই না কেন, আমার ঘোড়াটা ধরো, আমার ঘোড়াটা একটু ধরো, আমি আল্লাহর ঘরে গিয়া 2 রাকাত নামাজ পড়তে চাই। লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। কি কয় রাকাত পড়বে? আলী কয় রাকাত পড়বে? আর লোকটা ঘোড়া ধরে বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। অতিভক্তি, জোরে বলেন অতিভক্তি, চোরের মন। এই কথাটা আমি আপনাদের গুরুদাসপুরে বলছিলাম। চোরের মন পুলিশ পুলিশ না, চোরের মন হলো র্যাব র্যাব। জোরে কোন চোরের মন কি? কারণ আপনারা কি দেখলেন?
কয়েকদিন আগে বাংলাদেশের চিত্র কি দেখলেন? চোরও যা, ডাকাতও যা, পুলিশও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটা পুলিশ মরলে মানুষ আর ইন্নালিল্লাহ পড়ে না, পুলিশ মরলেই কয় আলহামদুলিল্লাহ। আগে পুলিশ লীগ ছিল, পুলিশ লীগ। জোরে কান কি লীগ? এই গুরুদাসপুরের তালুকদার পাড়ায় আমি ওয়াজ করতে এসেছিলাম, কিন্তু থানার ওসি সাহেব আমাকে উঠতে দেয় নাই। আমি কইলাম আমার অপরাধ কি? একটাই অপরাধ, আপনি অ্যাঙ্গেলে সরকার বিরোধী কথা বলেন। সরকার বিরোধী না শয়তান বিরোধী কথা বলি, ওইটা আগে কোরআন দিয়া চিন্তা করা দরকার। ধরে কোন ঠিক কি না? শয়তানের বিরুদ্ধে কথা কোরআনে আছে না? না এ কথা বলেন, আছে না? না এই সাইডে চিল্লা ছিল হয় কেন? এই ছোট ছোট বাচ্চারা এই যে সিজার করা, খোঁজলে দেখেন। অনেকে বলে হুজুর আপনি সিজার করাকে একেবারে নেগেটিভ দৃষ্টিতে দেখেন। আরে নেগেটিভ দেখার কারণ হলো এই স্টেজের উপরে যত মানুষ আমরা বসে আছি একটাও সিজার করা নেই। আচ্ছা কে ভাই আপনি সিজার করা? তাহলে আপনারা কি মনে করেন আমাদের মা বোনেরা সিজার ছাড়াই বাচ্চা নিয়েছে? বাংলাদেশে আমি তিনটা কথা অনেক মাহফিলে বলি, যারা ডাক্তার তাদের কোনোদিন সন্তান সিজার করে হয় না। ডাক্তারের বউ কোনোদিন তার বউরে সিজার করে সন্তান নেয় না, কারণ ডাক্তার জানে সিজার করে সন্তান নিলে মায়েরও ক্ষতি, সন্তানের ক্ষতি। এটা ডাক্তার জানে। বাংলাদেশের কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানা জানে মিলাদ একটা ফাও কাম। এটা পড়াও কিন্তু বাড়িতে পড়ে না। খোঁজ করে দেখবেন কোন মৌলানার বাড়িতে কি হয় না, মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো এই বাংলাদেশে কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। আপনি দেখবেন বিশাল বিশাল পীর কিন্তু ওর বউ মুরিদ হয় না, কারণ ওর বউ জানে মাঝে মাঝে মুরিদের বউয়ের সাথেই আমার পীর সাহেব চোখ মারে, আর চরিত্রই ঠিক হয়নি। ওরা জানে না, চিনে না, এই কারণে মুরিদ হচ্ছে, কিন্তু এত সহজ না। এই যে চিল্লা চিল্লি যে বাচ্চারা করতেছে দেখবেন এরা অস্থির, কারণ জন্মের সময় এদের একটা অস্থিরতা তৈরি করে দেওয়া হয়েছে। যখন জন্ম নেবে তার 2 দিন আগে যে মায়ের পেট কাটছে, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুমায় আসান, কি করবে? ডাক্তার পাও ধরে একটা ঘুরানি দেয়, ওই ঘুরানিতে ওর মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, এরকম যেই ঘুরানি দেয় মাথা ই করে একটা কান্না দেয়, ওই যে ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকিতে স্থায়ী নেই, অস্থির। এই যেগুলো দৌড়াচ্ছে সবগুলাই অস্থির। আরো খারাপ হবে যদি আমাদের মায়েরা এই সিজার করাটা অব্যাহত রাখে। নরমালে বাচ্চা হলে মায়েরও লাভ। সময় পাইলে আমি আজকাদের আপনাদের নগদ নগদ কোরআনের মাহফিলে দেখায় দিব। এবার একটু খেয়াল করেন, লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। এত সুন্দর কথা যেই বলেছে, হযরত আলী মনে মনে নিয়ত করছে, আল্লাহ যেই ব্যক্তি আমাকে ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছে, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার কথা ইসলামে আছে না নাই? কারণ লোকটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। আপনারা দিরহাম মানে কি বুঝতেছেন? বুঝতেছেন না? সেই সময়ে 2 দিরহাম আপনারা বলেন তো কম না বেশি? আমি যখন গুরুদাসপুরে প্রথম আসি তখন আমার দাম কত ছিল আর এখন কত? কারণ মানুষ তো বুঝে বাজারে সবকিছুর দাম বেশি। শায়েস্তা খানের আমলে আমরা শুনছি, দেখি নাই, শুনছি এবং ইতিহাসে দেখছি 1 টাকায় 1 টাকা, কয় টাকা? 1 টাকায় 7-8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় যদি 8 মণ চাউল পাওয়া যেত, তাহলে তার অনেক আগের আমল হচ্ছে হযরত আলীর আমল। তাহলে সেই সময় যদি তিনি নিয়ত করেন 2টা দিরহাম দেব, এখান থেকে প্রমাণ হয়ে গেল ভালো কাজে কেউ সহযোগিতা করলে তার হাদিয়া কম না বেশি? কথা কয় না? তাহলে কোরআন হাদিস দিয়া যারা আপনাদেরকে সুন্দর করে বুঝায় তাদের হাদিয়া কম না বেশি? বেশি দিবে। আগামীকাল 4 স্টলে গল্প হবে, বজরশিদ কত নিয়ে গেল, জামাই শ্বশুর কত নিয়ে গেল, এই গল্প হবে। কিন্তু রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তির চাইতে সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর বান্দারা,
হযরত আলী এই নিয়ত করে যে মসজিদের মধ্যে ঢুকতেছেন, একটা বারও ঘোড়ার দিকে লক্ষ্য করেন নাই, কারণ মন দিয়েছে কোন দিকে? আল্লাহর দিকে। জোরে কোন দিকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে নফস বলতেছে, খান্নাস বলতেছে, আলী যার হাতে ঘোড়া দিলি সে ঘোড়া ঠিক মতো ধরে আছে কিনা একটা বার ঘাড় কাট করে দেখ তো, দেখ। এটা কিন্তু কে বলতেছে? মন বলতেছে। কথা কর না কেন? জোহরের নামাজের নিয়ত করছে 4 রাকাত সুন্নতের, সবাই চলে গেছে ভাই, কেউ মসজিদে নেই। এখন জুতা চোর চিন্তা করে, সবাই যখন চলে গেল, এক মুসল্লি নামাজ পড়তেছে, এই সুযোগের জুতা চুরি করা যাবে, দেখি জুতাটা রাখছে কোথায়। চোর আস্তে আস্তে ঢুকে দেখে ওই যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সে চামড়ার চকচকা জুতে। চোর ভাবতেছে জোহরের সুন্নত 4 রাকাত, কেবল 1 রাকাত হচ্ছে, এখনো 3 রাকাত বাকি আছে। নামাজ শেষ করতে করতে জুতাটা আমি 7 মাথা পার হব, এই মনে করে কেবল জুতাতে হাত দিছে, সঙ্গে সঙ্গে চোরের হাত খপ করে ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে, ইলা জিহাদাল কাবা ওয়া জুতা। তুই কি মনে করছিস আমার মন খালি কাবার দিকে, জুতার দিকেও আছে? আপনারা বলেন তো, একজন হলো জুতা চোর আর একজন হলো নামাজ চোর। দুই চোরের মধ্যে বড় চোর কোনটা? সবাই বলেন বড় চোর কোনটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তা আল্লাহু আকবার কর না কেন? কবে কবেন? এতদিন কবার পারেননি, বললেই হয়তো বলবে জামাত ইসলাম করে, ইসলামী আন্দোলন করে। এখন তার সেইটা চিন্তা নেই। আছে? জন্মের পরে আপনার কানে আল্লাহু আকবার দিয়ে আজান দিছে, জন্মের সাথে সাথে আপনার বাম কানে আল্লাহু আকবার আকামত দিছে। আপনি মরে গেলে আপনার লাশ সামনে রাইখা আল্লাহু আকবার বলে নিয়ত হবে। জোরে কোন কথা ঠিক? তাহলে সে আল্লাহু আকবারের কোনো দল লাগবে? সব মুসলমানে আল্লাহু আকবার আছে না নাই? আর তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়া যায়। আর ঈমান বাড়ার লক্ষণ কিছু করে থাকা, যখন কোরআন তেলাওয়াত হবে সঙ্গে সঙ্গে তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার বলবেন, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি, কিন্তু শয়তান বেজার হয় না। আর আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান বেজার হয়ে দৌড় দেয়। রাসূল বলেছে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিয়ে বাতাস বার হয়ে যায়। তা আমরা কি শয়তানকে কাছে রাখবো না তাড়াবো? যদি তাড়াবার চাই তাহলে জোরে আল্লাহু আকবার বলা ছাড়া কোনো উপায়। ওই লোকটা হলো ঘোড়া চোর। জোরে কোন কি চোর? হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন। আপনাকে ঢুকছেন কোন দিন? আমি কিন্তু বারান্দার কথা বলতেছি না, আমি আল্লাহর ঘরের ভিতরের কথা বলতেছি। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে। জোরে কোন কোন পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা কি পড়েন? তাহলে আপনারা সবাই বলেন তো দোয়াটা কি? করোনার সময় এক ব্যক্তি মুখে মাস্ক নিয়ে এই দোয়া পড়তেছে। মুখে মাস্ক নিয়ে কি পড়তেছে? দোয়া পড়তেছে। আমি বললাম ভাই মাস্কটা খোলেন, মাস্কটা খোলেন। না হুজুর করোনা চলতেছে। আমি বললাম আপনি মোবাইলে দেখবেন, যখন চালু করবেন একটা মহিলা কণ্ঠ কি বলে, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন মুখে মাস্ক পরবেন। আপনি ঘরের মধ্যে থাইকা মুখে মাস্ক পরবেন এটা কিন্তু বলা হয়নি, ঘর থেকে যখন বাইরে যাবেন। তাহলে আপনি যে দোয়া পড়ে ঢুকতেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাড়ি থেকে আপনি মুখে মাস্ক দিয়ে আসলেন কেন? না না না, তো আল্লাহর ঘরের মধ্যে আপনি মুখে মাস্ক দিবেন কেন? তাই না হুজুর, সতর্ক থাকা ভালো। আমি তখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘর, ওই যে আমার দিকে তাকায় দেখেন, ওই ঘর, ওটা কার ঘর?
আরো ধরে বলেন কার ঘর? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না, তোমরা রিজিকের চিন্তা করবে না। রিজিকের মালিককে খুব খেয়াল করবেন। যদি আপনি আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে পারেন, আপনার রিজিকের দায়িত্ব আপনার কাছে নাই, দায়িত্ব কার? তাহলে আয়াতটা আর একবার শোনেন, দেখেন তো বুঝবার পারেন কিনা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী, এক নম্বর আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, দুই নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। আপনি যে মুখে মাস্ক দিয়ে ঢুকতেছেন, আপনি সত্যি করে বলেন তো কার ভয় নিয়ে ঢুকতেছেন? মুখোশ দিয়ে আপনারা মাস্ক দিছিলেন, এটা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? করোনার ভয়। আমার এলাকার এক ফকিরকে দেখছি, উনি মুখত মাস্ক পরে না, গোটা পাড়া ঘরে। আমি কইলাম, কে রে ফকির, তুই যে হারে ঘুরতেছিস তো করোনা ধরবি রে? আমাকে নাউজুবিল্লাহ, হুজুর আপনি আলেম হইয়া জালেমের মতন কথা বলেন। হুজুর আল্লাহকে বিশ্বাস করে ভিক্ষা করতেছি, আমাকে জীবনেও করোনা ধরবি না। ওই প্রতিদিন ভিক্ষা করে, এ বাড়ি যাই ও বাড়ি যাই, পুলিশ ধরা করছে মাস্ক পর, বা এরা মুখত দিলে আমার গরম লাগে। তো জরিমানাও করে পারবি না, কারণ ওর টাকা পয়সাও নেই। তা আমি, আমার এক বন্ধু ছিল মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া, ওরে আমি মোবাইল করে বললাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত করোনায় বগুড়া জেলায় কত মানুষ মরছে? বলে 350 হবে হুজুর। এর মধ্যে ফকির কয়টা আছে? আমার কয় একটাও নাই। যে কয়টা মরছে তার মধ্যে একটাও ফকির নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল করোনার ভয় যার অন্তরে ছিল না, আল্লাহ তাকে পুরাপুরি হেফাজত করেছে। জোরে বলেন কথা ঠিক। এখন মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি, পড়েন সবাই, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। হযরত আলী দোয়াটা পড়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুইকা 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। আর ঘোড়া চোর ঘোড়ার লাগাম ধরে হযরত আলীর দিকে তাকায় আছে, দেখি নামাজের সাইজ কিরকম। যে মসজিদের মধ্যে ঢুকে ঘাড়কাত করে ঘোড়ার দিকে তাকায় থাকে, তাহলে ঘোড়া চুরি করা যাবে। জুতা চুরি করে গেছে, এ আপনার জোরে কর, জুতা চুরি করে গেছে। ইলা জিহাদিল কাবা মা, জুতা কাবা জুতা, খালি কাবার দিকে না জুতার দিকে আমার মন। এখন ঘোড়া চোর চিন্তা করে, যে লোকটা আমার হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ওর নামাজের সাইজ কেমন একটু দেখা দরকার। লাগাম টেনে এনে দরজা দিয়ে তাকায় দেখে নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিল। নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে ঢুকে গেল। আপনারা বলেন তো হযরত আলী নামাজের দিক দিয়ে কেমন নামাজি ছিলেন? আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা হলো, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভিতরে নামাজের দিক দিয়ে হযরত আলী হলেন 1 নম্বর। নামাজের দিক দিয়ে কয় নম্বর? জ্ঞানের দিক দিয়ে আর কয় না, জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর ছিলেন? সবাইকে বলা লাগবে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় রাসূল আলীকে শিক্ষামন্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছিলেন। ধরে কেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। শুধু 1 লাইনের জ্ঞান হযরত আলীর মধ্যে ছিল না, সব জ্ঞানে আল্লাহ তাকে গুণান্বিত করেছিল। ধরে কেন সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আলীর শানে নবী এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত ওমরের জীবনী পড়লে জানতে পারবেন, ওমর যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় উটের পিঠে চড়ে জেরুজালেমের দিকে রওনা দিলেন। মাঝ রাস্তায় গিয়ে রাখালকে উটের পিঠে চড়ায়া তিনি উটের লাগাম ধরে জেরুজালেমের কাছে পৌঁছে গেলেন।
জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টান উটের পিঠে বসে থাকা মানুষটাকে হক ওমর মনে করে একটা চকিয়া এনে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তাই এই চকিয়ার উপরে পা দিয়ে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি আস্তে করে নামেন। উটের পিঠে বসা মানুষটা কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমির আল মুমিনিন, আপনি এমন করে কেন কাঁদতেছেন? উটের পিঠে বসা মানুষটা বলতেছে, তোমরা যাকে ওমর মনে করে সম্মান করতেছ, আমি ওমর না, আমি হলাম রাখাল। আর জমিনে দড়ি ধরে উটের রশি ধরে যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানের বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন নবীর তরিকা মোতাবেক চললে এমনি সম্ভব হয়ে যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলতেছে, মুসলমান যদি আল্লাহর কোরআন নবীর তরিকা মোতাবেক চললে এমন হয়, রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে অর্ধবিধির খলিফা জমিনের রশি ধরে দাঁড়ায় থাকে, আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই ইসলামকে গ্রহণ করব। আপনারা বলেন তো, কোনো যুদ্ধ করা লাগছে? কোনো দাওয়াত দেওয়া লাগছে? উমরের ভিতরে এমন একটা আদর্শ পাইছে যে আদর্শ হওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা কলেমা পড়তে চায়। সমস্ত খ্রিস্টানকে উমর ফারুক কলমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। কিন্তু খ্রিস্টানের মধ্যে একজন ব্যাকা ছিল। ব্যাকা বলছেন না? এখানে যত মানুষ বসে আছে, আপনার কি মনে করছেন সবাই ফজর নামাজ পড়বে? কথা কয় না। আমি কিন্তু ওদের শুরু থেকে নামাজের কথাই বলতেছি। তারপরেও দেখবেন ফজর নামাজ পড়বে না। তার মানে কি, ওরা ওদের শুরু থেকে শেষ পর্যন্ত কুত্তের ন্যাজের মতন বেঁকা। কোন ন্যাজের মধ্যে? কুত্তের ন্যাজ আপনারা দেখছেন? কুত্তের ন্যাজ দেখছেন? ও কিন্তু বেঁকা। তো একটা বেঁকা খ্রিস্টান, ও আর মুসলমান হয়নি, ও দৌড় মারছে খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে। হুজুর, দরবারের মধ্যে বসে জিকির করেন, আর মদিনার উমরের সাহেব আপনার সব লোককে মুসলমান বানাচ্ছে। এ কথা শোনার পরে পাদ্রী হতভম্ব হয়ে দৌড়ে দৌড়ে আসলেন উমরের কাছে, এসে বললেন, উমর, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, আমি কলেমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিবার পারো তাহলে মুসলমান হব, উত্তর দিবার না পারলে কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার কথা যদি বলতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী এমন কোন কবর যে কবরও জীবিত, কবর মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সময় জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। উমর রে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে, ওই কারাগার কয়েদির কথা বলতে হবে। উমর কান্দারে বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কেমনে? পাদ্রী বলতেছে, তাহলে এরা বোকা শোকা মুসলমান হোক, আমি চালাক মুসলমান হলাম না। ওমর ফারুক চিন্তা করে, হাজারো জন মূর্খের চাইতে একটা শিক্ষিত লোকের দাম কম না বেশি? রাসূল তো আরো দাম বাড়ায় দিছে। আল্লাহ রাসূল বলেছে, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলেমের নিদ্রা মূর্খের ইবাদতের চাইতে উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। মূর্খ সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে না, আলেম ঘুম পারলে আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবে। হয়তো আপনার বললেন, হুজুর আল্লাহ এখানে পার্শালিটি করলো না। পার্শালিটি না, হাদিস বুঝা দিলে আপনারা বুঝতে পারবেন। ওমর ফারুক মনটা খারাপ করে যখন ফিরে আসলেন মদিনায়, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি তো জেরুজালেমে গেছিলেন, রেজাল্ট কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে মনটা কালো কেন?
মুখটা এরকম কালা করে রাখছেন কেন? ওমর বলে, আলী একটা পাদ্রী ইসলাম গ্রহণ করবার চাইছিল কিন্তু করলো না। আলী বলতেছে না করার কারণ কি? বলে আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি, সেই কারণে মুসলমান হয়নি। বলে কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী মুসকি মুসকি হাসের বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা করে দিয়েছিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলদেশে পড়ে গেল। আর ফেরাউন যখন ওই রাস্তা মনে করে রওনা দিল, তখন আল্লাহ পানিটা পূর্বের মতো আবার একত্র করে দিল। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। হায় হায়, আমি তো এই চিন্তা করিনি। 2 নম্বর প্রশ্ন হলো, কবর জীবিত, লাশটাও জীবিত, কবর লাশের নাম কি? আলী বলতে যে কবর হলো ইউনুস, কবর হলো মাছ, আর লাশের নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ধরে কোন? ইউনুস কিন্তু একজন আল্লাহর নবী, আর আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা তিনি 2 নবীর নাম ধরে আছেন। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কেন আমাকে প্রধান উপদেষ্টা নাম জানেন না আপনারা? কি নাম? মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস। হায় হায় রে, সাবেক প্রধানমন্ত্রীকে কে যেন বলছিল, এই মহাবিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? পড়বার গেলি খালি ওই দোয়াই মনে হয়, কিন্তু কোন দোয়া আপনারা জানেন? সে দোয়া জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন না কেন ভাই? বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সঙ্গে আছে না নাই? জোরে আছে না? কিন্তু দোয়াটার নাম কি? আরো জোরে জোরসে বলেন। হায় হায়, কি বেকায়দা। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কবরটা হলো মাছ আর লাশটার নাম হলো ইউনুস। কবরও জীবিত, লাশটাও আল্লাহ জীবিত রেখেছে। ওমর ফারুক বলে, আলী ভাই তাহলে 3 নম্বর প্রশ্ন করলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে যমজ, অনেক বছর পরে 2 ভাইকে হত্যা করা হলো। এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন উযায়ের আর আদিত আলাইহিস সালাতু ওয়াস সালাম। একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছিল, কিন্তু উযাইরকে আল্লাহ তাআলা একটা উপত্যকার মধ্যে 100 বছর ঘুম দিয়েছিল। ওই ঘুমটা তার মৃত্যুর মধ্যে শামিল রেখে 2 জনকে একসঙ্গে যখন হত্যা করা হয়, তখন এক ভাইয়ের চাইতে 100 বছর বড় হয়ে গেল। ওমর বলতে, আলী 4 নম্বর প্রশ্ন করেছে, কারাগারে লাশটা থাকে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও ওই কারাগারে লাশটা জীবিত থাকে। সেই লাশ কি আর কারাগার কি? আলী বলতেছেন, কারাগার হলো মায়ের উদর, আর লাশটা হলো সন্তান। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন। ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পর্দার অন্তরে আমার মায়ের আছে না নাই? এজোর এখানে আছে না নাই? আমার মা, আপনি অত্যন্ত দামি, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। মাগো, আপনার কথা ইসলাম 3 বার বলেছে, আর বাবার কথা মাত্র 1 বার বলেছে। মা, আপনার অত্যন্ত দামি মা। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা বুঝতে পারবে নারীদের কত দাম ইসলামে আছে। ইসলামে নারীদের দাম কম না বেশি? কথা বলেন। জান্নাতুল বাকির মধ্যে আমি যখন কবর জিয়ারত করতেছিলাম, এমন সময় একটা কবরের পাশে এসে দেখি কতগুলা মানুষ সুদানি লোক হাউমাউ করে কাঁদতেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিসের কবর? এই কবরের কাছে এমন করে কান্দে কেন? বলে, হুজুর এইটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমাদের নবী ছিলেন এতিম, জন্মের আগেই বাবা মারা গেছে,
দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেছে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যিনি দুধ মার দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হালিমাতুস সাদিয়া। এক অনুষ্ঠানে এরকম নবী আলোচনা করতেছে, সাহাবীরা ওয়াজ শুনতেছে। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া উটের পিঠে চলে আসতেছে। কতগুলা সাহাবী দৌড়ে গেল, এই বুড়ি উট নিয়ে কোথায় যাবি, উট ব্রেক কর। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা ওই বৃদ্ধাকে তোমরা বাধা দিও না। বৃদ্ধা যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহ রাসূল আস্তে করে টেস থেকে নেমে তার গায়ের চাদর খুলে মাটিতে বিছায় বললেন, মা উটের পিঠ থেকে জমিনে নামার আগে আমার চাদরে পা দিয়ে আমার ভাগ্যটাকে আপনি ধন্য করে দেন। জোরে কোন সুবহান। প্রত্যেকটা সাহাবীরা চমকে গেল, কিরে একটা বুড়ি নবীর গায়ের চাদর বিছিয়ে দিয়ে বলতেছে, মাটিতে পা না দিয়া আমার চাদরে পা দিলে আমার ভাগ্য ধন্য হবে, জীবন ধন্য হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটাকে তো আমরা চিনতে পারলাম না, যাকে আপনি এত সম্মান করতেছেন। রাসূল বললেন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঘোড়াচড়া দেখতেছে যিনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে ঢুকছেন, আসলে আমাকের মতন মুসল্লি না। ঘোড়াচড়া বুঝতে পারলেন লোকটা শুধু নামাজের নিয়ত করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঢুকেছে। এখন লোকটার কাছ থেকে যদি গোটা পৃথিবীও চুরি করা হয়, লোকটা কিছুই বুঝতে পারবে। রাসূলের কথা মতো আলী কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর নামাজি? পিঠে তীর ঢুকছিল, আপনারা জানেন না? কেউ বলে পিঠে, কেউ বলে পায়ে। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে তখন তীরটা টেনে বের করো। নামাজের যখন মধ্যে থাকবে, ওই নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। সামনে কাতারে হযরত আলী, এক পাশ আবু বকর, এক পাশ ওমর, পিছনে কাতারে ছিল হযরত উসমান গনি। 2 জন সাহাবীকে নবী বললেন, তোমরা জামাত তরক করে আলী তীরটা টেনে বের করো। নামাজ যখন শুরু করছেন, তীর টান দেয়, পিছন থেকে আসে, ছাড়া দিলে আবার খাওয়া হয়। জাবের আর হুযায়ফা 2 সাহাবী বলতেছে, এই মুহূর্তে টানা যাবে না, যখন নামাজের ভিতরে যাবে। নামাজের ভিতর কখন? আলী যখন নামাজের শেষদায় থাকবে, ওই সময় টানে বের করবেন। পিঠের উপরে 2 জন পা দেয়া তো জোরে তীর টান মারছে। তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত সে আইছে। নামাজ শেষ করার পরে নবীর সামনে যখন তীর আর গোস্তের টুকরা জমা দেওয়া হয়, আল্লাহ নবী এত কান্না কানলেন। কাঁদার পরে বলেন, আলী রে। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, যেই তীর ধরে একটু নড়াচড়া করলে তুমি চিৎকার দিয়ে কান্তা, সেই তীর তোমার পিঠের ভিতর থেকে বের করা হলো। খালি তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইল। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, নবী জানে কে জানে না? কথা বলেন, জানে কে জানে না? এরপরে নবী আমাদেরকে শোনানোর জন্য বললেন, আলী আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, গোস্ত ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। প্রত্যেকটা সাহাবী ওঠ কামড়ায়, কারণ নামাজ পড়েছে মসজিদ নববীতে, যেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। 430 কিলো দূরে কাবার ভিতরে হযরত আলী কেমনে? সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বলা করলো, ইয়া রাসূলুল্লাহ, আলী দুর্বল হওয়ার কারণে বলতেছে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বলতেছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। কারণ আলী মসজিদ নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়লো, তাহলে কাবার মধ্যে ঢুকলো কেমনে? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আলীর কাছ থেকে শুনতে চাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করার পর আপনার শরীয়ত বলতেছে চোখ 2টা খোলা রাখতে হবে। আমি 2টা চোখ খুলে সেজদার দিকে তাকায় থাকলাম, কিন্তু এক সময় আমার 2টা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি তখন অন্ধ হই নাই, আমি তখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে গেছে। আল্লাহর কাবা ঘর সেজদার জায়গায় পাইয়া
আমার দুইটা চোখ যখন কাঁদতেছে, চোখের পানিতে যখন গাল ভিজে যায়, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, আলী তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ 430 কিলোর দূরে কাবা তোর সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুই কেন এমন করে কাঁদতেছিস? আলী নামাজের মধ্যেই বলতেছে, আল্লাহ আমার সামনে কাবা দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমি কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্য। যতক্ষণ পর্যন্ত কাবার মালিককে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার আল্লাহর কুদরতি পা, ওই পায়ের মধ্যে হযরত আলী নামাজের সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সে আলী নামাজ পড়তেছে আর ঘোড়া চোর কয় না আমাদের সাইজ ভালো, শুধু ঘোড়া। এই মনে করে যখন ঘোড়ায় টান দেয়, ঘোড়া সুর নড়ে কিন্তু ঘোড়া নড়ে না, ঘোড়ার 4টা পা বালির মধ্যে পুঁতে গেছে। সরলা বলে ঘোড়ার সমানে টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না। চোর চিন্তা করে চুরির নিয়তে ধরলাম, চুরি করার নিয়তেই ধরলাম, চুরি না করে আমি কেমনে যাই? নিয়ত কি? চুরি করা। ধরে কোন কি করা? চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর ঘোড়া নড়তেছে না। তার মানে ঘোড়া চড়া রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে যায়। ঘোড়ার লাগাম খুলে যখন ঘোড়া চড় নিয়ে গেছে, এমন সময় হযরত আলী নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে পকেট থেকে 2টা দিরহাম বের করেছে, বের করে হাতের মধ্যে নিছে। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, হয়তো নফস বলতে পারে আলী তোর নামাজ হয়ে গেছে, 2 দিরহাম দেওয়া লিখবি কেন? তুই কি চুক্তি করছিস নাকি? বলেন না। তাহলে 2টা দিরহাম কেন দেওয়া লাগবে? নফস যেন ধোঁকা দিবার না পারে, সেই কারণে হযরত আলী 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছে। আপনার বলেন তো, মসজিদ থেকে যখন বের হবেন তখন খুব জোরে জোরে বের হওয়া যাবে, জোরে জোরে তড়িঘড়ি কথা কয় না, তড়িঘড়ি করে বের হওয়া যাবে, থেকে বার হয় কার স্যান্ডেল কুটি চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ থেকে যখন বের হবে মসজিদ দরজার দিকে তাকায় তোমার চোখের পানি বের করে কানবে আর বলবে, আল্লাহ যে নামাজ পড়ে আমি রওনা দিলাম, এটাই যদি আমার পরে মসজিদ থেকে বের হয়ে ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়া আছে কিন্তু মানুষ নাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম পর্যন্ত নাই। লাগাম বোঝেন? 80 তলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? দেহ আছে মসজিদে, মন থাকে বাড়িতে। ধরে কোন কথা ঠিক? একটা দুনিয়ার ঘোড়াকে বাধ্য করতে গেলে যেমন লাগাম দেওয়া লাগে, আপনার মনটাকেও বাধ্য করতে গেলে আপনাকে 3টা লাগাম দেওয়া লাগবে। ধরে বলেন কয়টা? 3টা লাগাম যদি আপনি সেট করতে পারেন, আপনি থাকবেন যেখানে, আপনার মনটাও থাকবে সেখানে। আজকে আমরা শর্টফট করার কারণ হলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। এখন হযরত আলী কি করবে? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ইচ্ছা মতো চলা যাবে না, ঘোড়ার ইচ্ছায় চলা লাগবে। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেলকে আপনার ইচ্ছা মতো চলবি। কথা কয় না কেন? আপনার ইচ্ছা মতো চলবি। মোটর সাইকেল ইচ্ছা মতো আপনাকে চলা লাগবে, কারণ কি নাই? কথা কয় না, কি নাই? ব্রেক ছাড়া গাড়ি আর লাগাম ছাড়া ঘোড়া একই অবস্থা। এখনো হযরত আলী ঘোড়ার মুখের লাগাম কোথায় পাবে? ঘোড়ার কাছে দাঁড়িয়ে তাকায় দেখে যদি কোনো মানুষ পায় তাকে একটু বলবো আশেপাশে বাজার থেকে একটা লাগাম সে যেন কিনে এনে আমারে দেয়। এই নিয়তে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী একটু মুরাকাবার হালতে চিন্তা করলেন, এর আগেও তো একজন আমার কাছে আইছিল, যাকে বিশ্বাস করে ঘোড়া দিয়া 2টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। আয়সা দেখি ঘোড়া আছে, লোকটাও নাই, লাগামও নাই। এখন যে ব্যক্তি আসতেছে এজন্য অনুমান করা যাবে, সবাইকে সমান মনে করা যাবে।
এই মনিকে হত আলী যখন একটু চিন্তা করে এমন সময় লোকটা বলে আসসালামু আলাইকুম ইয়া আলী, জোরে কান সুবহানাল্লাহ। লোকটা বলতেছে আসসালামু আলাইকুম আলী, আলী তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে হত আলী বলতে ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি আমাকে চিনেন? নাম ধরিছে, চিনে না? জোরে কান চিনে গেছে না? আগেরটা আগে যেটা সেটা কি বলেছিল, আপনি কে হুজুর? আর এইটা বলতেছে আপনাকে চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। সোনালো বলেন না কেন? আলীকে বলতেছে আপনারা চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ আল্লাহ নবী বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীকে যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর বউ জান্নাতি নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ দেখেন, আলীর বউ কি হবে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? এ ভাই বুঝবার পারতেছেন? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা কে? হযরত আলী। তার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার, আর শ্রেষ্ঠ স্বামী হলেন হযরত আলী। তার বউ হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনাকে চিনে না এমন মানুষ মুসলমান দুনিয়াতে নাই। এমন মুসলমান মানুষ আছে কিন্তু এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ মুসলমান মাত্রই জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ। ভাই পিছন দিকে কি শুরু হলো রে? বৃষ্টি হচ্ছে? কথাগুলো যদি বুঝবার পারেন, মনোযোগ দিয়ে একটু আমার কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার যারা মুসলমান তারা হযরত আলীকে চিনে, কতক্ষণ চিনে? বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লামা সাঈদীকে চিনে, কিন্তু জানে 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 রাজাকার। জানে কি? কথা কয় না। গাড়িসাপাড়ার মাহফিলে যে ওয়াজ আমার গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, ওয়াজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম আল্লামা সাঈদী হুজুর যদি এখানে এসে ওয়াজ করতো, আমার মতন টুড্ডা মৌলবীর ওয়াজ করে শুনবি? হুজুর যত ওয়াজ করেন আপনি, পরে আল্লামা সাঈদী আসার পরে আর কোনো বক্তার চান্স, সবাই তাকে রাজাকার বললেও ক্ষতি নাই, কিন্তু বক্তার জগতে এমন কোন শ্রোতা নাই যে আল্লামা সাঈদীরে চিনে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখনো হযরত আলীরে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। তুমি আমারে কেমনে চিনলা ভাই? বলে জোহরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিছে। একই রাকাতে 2 বার সেজদা আছে না নাই? ধরে কোন আছে না নাই? দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বললাম, নবী সেজদা তুললো। দ্বিতীয় সেজদায় গিয়ে এত লম্বা সেজদা নামাজ শেষ হওয়ার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের মনের মধ্যে একটা কথা বুদবুদ করতেছে, আমি দ্বিতীয় সেজদা এত লম্বা কেন দিলাম? আমার ইচ্ছা করে দেই নাই। হাসান হোসেন আমার কাঁধে চড়ে বসেছে। এখন ওরা দুইজন থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে সেজদা তুলতে নিষেধ করেছে। আপনি এমন সন্তান, দুইজনের বাবা, নবীর কাঁধে বসলে নবীর সেজদা থেকে মাথা তোলে না। একই সঙ্গে আব্দুল্লাহ আর হুসাইন পড়তো একই মাদ্রাসায়, দুইজন একই সঙ্গে যাইতো। একদিন হঠাৎ হোসেনের মনে একটু রাগ হয়ে কলম ফেলে দিছে। আব্দুল্লাহ বলে কলমটা এনে দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে দেয়। হোসেন আবার ফেলে দেয়। এই আব্দুল্লাহ কলমটা আমার এনে দে। আব্দুল্লাহ বলতেছে, হোসাইন আমার সঙ্গে এমন কেন করতেছো? আমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তুই আমার গোলাম, তোর বাপ আমার গোলাম, যা। যেই বলছে তুই গোলাম, তোর বাবা গোলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এক দৌড়ে গিয়ে বাবার কাছে কান্দে বলে, বাবা হোসাইন বারবার কলম আমাকে এনে দিতে বলে, আমি 2 বার আনা দেওয়ার পর আবার যখন ফেলে দেয়, আমি আনা দেইনি বলে আমি একটু বলেছি, আমার বাবা অর্ধপৃথিবীর খলিফা, তুমি খামারে ছিল না, এমন কেন করতেছ? হোসেন বলে, তুই গোলাম, তোর বাপ আমার গোলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা কি হোসেন বলেছে? বলে অবশ্যই বলেছে। জুমার দিনে হোসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি নাকি বলেছো তুই গোলাম, তোর বাবা আমার গোলাম, এই কথা কি সত্য? হোসেন বলতে, আপনি সত্যি করে বলেন তো, আমার নানার গোলাম হইতে কি আপনার আপত্তি আছে?
ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই কথা যদি হোসাইন লিখে দেয়, ওই কাগজটা যত্ন করে রাখা দিও, কবরের মধ্যে আমার কাফনে ঢুকাই দিও, অন্তত বলতে পারবো জান্নাতি দুই যুবক সর্দারের এক সর্দারের আমি গোলাম ছিলাম, আমার ছেলেও তার চাকর ছিল। বলে কোন সুবহানাল্লাহ। আপনারা চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেন, ভাইজান তাহলে বড় বিপদ, আমার ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই, আশেপাশে কোনো বাজার যদি থাকে, বাজার থেকে আমার একটু লাগাম কিনে এনে দাও। লোকটা বলছে যে হুজুর এইটা কেমনে হলো? আপনার মতন শিক্ষিত মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হয়েছেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না। রাসূল বলেছেন, আনা মাদিনাতু ইলম আলী ও বাবুহা। একই দস্তরখানার মধ্যে সাহাবেরা খাচ্ছেন, আলীর বুদ্ধি যাচাই করার জন্য হযরত আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। খুরমা খেজুর খায় আর বিচি আলীর সামনে রেখে দেয়। এক সময় রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীর পেটে এত খিদা বেশি লাগছে, দেখো একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচি ঠিক। সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, আমার হুজুর যে কথা বলছে 100% সত্যি, আমার পেটে খিদা বেশি, বিচিও বেশি। তোমাদের কাছে জানতে চাই, খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সাহাবীরা বললেন, তার ক্ষুধাই বেশি, যে বিচি সহ খাইছে। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি দেয়, আমি তাও বার করার টাইম পাইছি, নবী কিন্তু বের করারও টাইম পাই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, আলী রে আয় আয় আমার বুকে। বুকের মধ্যে নিয়ে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। তুমি হচ্ছে ইলমের, আমি হচ্ছে ইলমের শহর, আর তুমি হলে সেই শহরের দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হুজুর এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হইলেন? আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ কিন্তু কথা বলার একটা চান্স পায়। ধরে কোন কি পায়? আমার 5 মিনিট বাজারে এরকম পাঞ্জাবির এই পকেটে, অনেক আগেকার কথা, আমি 200 টাকা নিয়ে বাজার করতেছি। বাজার করার পর আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তখন বলতে যে হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? নাই কেন? এই পকেটে রাখছিলাম ভাই, নাই রে। তখন একজন বলতে যে হুজুর আপনি কি সত্যি আলেম? আপনি ওয়াজ করলে কি মানুষ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, মিয়া টাকা হারাইছে আমার, আর গরম হস্তরা। তার মানে বলে টাকা কোন পকেটে রাখা লাগবে এইটা যে জানে না, কেমন আলেম? আপনি জানেন না এই হাতের মধ্যে টাকা কোন পকেটে থোয়া লাগবে? এই পকেটে আপনি মেসওয়াক থবেন, টয়লেট পেপার থবেন, আর এই বুকের তলের পকেটে আপনি টাকা থবেন, আপনি জানেন না? আমি বললাম, তোর হাত ভাই, টাকা যখন নাই জিনিসগুলো ঢালে যাও। হুজুর আপনি আরো যদি লাগে নিয়ে যান, পরে দিবেন, অসুবিধা নেই, কিন্তু একটা আলেম মানুষ। আমি কাছে গিয়ে বললাম, তুমি যেটা দেখছো, আমি যেটা বলছি, এটা যেন কেউ না শোনে ভাই, কারণ আমি খুবই অপমান বোধ করতেছি, আর যেন কেউ না শোনে। কেন হুজুর জান? কিছুক্ষণ পরে এক লোক দৌড়ে এসে বলতে, হুজুর আপনার বলে টাকা পকেট মারছে, পকেট মার বলে টাকা মারছে। আমি বললাম, কে বললো? কেন গোটাল হাঁটি হয়ে গেছে, বদরশি ধরা খাতে রে, বদরশি ধরা গেছে। শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার একটা কি পায়, সুযোগ পায়। বলতেছে, এত বড় আলিম হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে আপনি কেমনে বের হলেন? আলী বলতে, ভাইজান আমার কাছে 2টা দিরহাম আছে, যদি পারো কাছের বাজার থেকে একটু লাগাম নিয়ে আসো, যাও একটা লাগাম নিয়ে আসো। তুমি কি আনবা না? লোকটা বলতে, হুজুর আমি আপনাকে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ পাইলাম যে আপনার ঘোড়ার একটা লাগাম কিনে দেওয়ার, এই সুযোগটা আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দিতে পারে। আলী বলতে, কে রে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দিয়ে তুই জান্নাতি হবি? আমি এমন কিছু? বলে, আপনি জানেন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান ওসমান আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান করে বলে, রাসূলুল্লাহ কেমনে? রাসূল বললেন, সুযোগের সন্ধানে থাকো, সুযোগের সন্ধানে থাকো। যেদিন আল্লাহ রাসূল বলেন, আলী আমি বহু দেখাদেখি করলাম, ফাতেমার জন্য কোনো পাত্র পেলাম না, আল্লাহ তাআলা তোর সঙ্গে আমার ফাতেমাকে গ্রহণ করেছে। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, হাসতেছিস কেন? বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতে, হুজুর আমার যে কি আছে আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন, আলী রে
বাকিতে আমার মেয়েরে তোর সঙ্গে বিয়া দেব না। মোহনা আদায় করতে গেলে তোর মাথার হেলমেট বিক্রি করা লাগবে। হত আলী মোহনা আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজারের দিকে দৌড়াই। পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করে, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে দাম কত নিবা? আলী বলতেছে আপনার কাছে দাম চাই আমি কম। আপনি এমন একজন মহামানব, চাইলি আমার ঠকা হবি দরকার, আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে বলে, আলী রে তোমারে কত দিলাম, একটা বড় কি তুমি গুনা দেখবা না? আলী বলতেছে ভালো মানুষ কোনোদিন মানুষরে ঠকায় না। জোরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন গুনে দেখা সুন্নাত, রাসূলের সুন্নাত হলো গুনে দেখা। এবার হযরত আলী গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না। কেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে ওসমান ভাই আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, আলী তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলিয়া নিয়ে আলী যায়। বলে, ওসমান এই বিপদের দিন আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খোঁজে জান্নাত পাওয়ার আশায়, আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারের মধ্যে ঘুরতেছে। ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যাবে? কোথায় ঘোড়ার লাগাম? সবাই বলতেছে ভাই বলে এই বাজারের মধ্যে কোনোদিন ঘোড়ার লাগাম বিক্রি হয় না। ঘোড়ার লাগাম যদি নিবার চাও এখান থেকে অনেক দূরে আর একটা বাজার আছে, সেই বাজারে যাও। চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি এই বাজারের মধ্যে ঘোড়ার লাগাম নাই? মনটা খারাপ করে লোকটা যখন ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি বলতেছে, ভাইজান কে নিবা ঘোড়ার লাগাম? আমি লাগাম বিক্রি করতে চাই। সামনে গিয়ে বলতেছে, ভাই দাম কত? বলে 2টা দিরহাম দিলেই চলবে। লোকটা চমকে গেছে, আলী তারি কয় দিরহাম দিছে? জোরে বলেন কয় দিরহাম? বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলতেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখ। চোরসন চোরসা কে ভাই? আল্লাহ পাক তোমারে জান্নাত দেখ, এরা কেন দোয়া করতেছে? বলে, ভাইজান শুনলাম এই বাজারে লাগাম নাই আর তুমি আমারে লাগাম দিচ্ছ, এইটা তুমি বিশাল একটা উপকার করতেছো, আল্লাহ যেন তোমার জান্নাত দেয়। চোর খালি চমকা ওঠে। ঘুষের টাকা দিছে মসজিদে, বক্তা খালি দোয়া করতেছে, আল্লাহ 10,000 টাকা দিছে, আল্লাহ তোর ওর বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত দাও, দাদা দাদি 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দেও। আল্লাহ কয়, পাগলা রে বক্তা, 2 টাকা দিল তুই দোয়া করিস নি? 2 টাকা তার হালাল ছিল আর 10,000 টাকা দিছে দোয়া করতেছিস, মার হাওয়া মারতেছিস, এই টাকা তো হারাম টাকা। আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা দিলে হবে না, মসজিদ তৈরি করতে হবে হালাল টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন ভাইজান। আল্লাহর ঘর আমাদের বাংলাদেশে ভিক্ষা করে মসজিদ করতে হয় আমাদের বাংলাদেশে। আপনার একটা ব্যক্তির নাম শোনেন, অনেক ছেলেরা তাকে চিনবে, আপনার হয়তো অনেকে চিনবেন না। নাম হলো শহীদ আফ্রিদি। নাম শুনছেন? শহীদ আফ্রিদির নাম শুনছেন? পাকিস্তানের ক্রিকেটার। উনি লাগাতার 19টা মসজিদ তৈরি করার পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর তৈরি করতে করতেই তো আপনার টাকা শেষ হয়ে গেল, তা আমাদের ঘর? তখন বলতেছে, আমার মনের আশা আল্লাহ পুরা করছে, এখন আমাদের ঘর আমরা বানাবো। আগে আল্লাহর ঘর, তারপরে আমার ঘর। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ একা নির্মাণ করে তারপরে নিজের ঘর নির্মাণ করছে। আর আমাকে 4 তলা বিল্ডিং করতেছে। মসজিদের মসজিদে বলতেছে, ভাই 2টা বস্তা সিমেন্টের জন্য কাজ আটকে আছে, ভাই টাইলস লাগাচ্ছে, হঠাৎ 2 বস্তা সিমেন্ট শর্ট। 2টা বস্তা সিমেন্ট দেন ভাই। বলতেছে আমার হাত শর্ট। আর কি শর্ট? 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, শয়তান তোর থাকা লাগবে 19 তলায় আর তুই বানাসতি 5 তলা। ঘাট কাট করে দেখতেছিস, যতই দেখ তোকে যাওয়া লাগবে 19 তলা। ধরে কোন তলা?
নিচতলায় যাইতে হবে। আর তুই 2 বস্তা সিমেন্ট মসজিদে দিবার পারলি না। মসজিদে যখন দান বাক্স মুসল্লির সামনে আসে, অনেক মুসল্লি দেখবেন দান বাক্স আসে না, আপনাকে সামনে কি দান বাক্স আসে না? আসার পরে দেখবেন অনেক মুসল্লি পকেটের দিকে খেয়াল করে, 500 টাকা 200 টাকা 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই দেখতে 10 টাকা নেই তখন এভাবে ধরে এত জোরে মারে, 2 মুসল্লি পার হয়ে যায়। ওই 2 মুসল্লি ওর উপর খুশি হয়ে বলতে, দেখলে তোর হাতত বল আছে। তার কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখমো, কি লেখমো আপনি বলেন? আপনি যে আমাদের 2 কান্দত বসে থাকেন, এর তো লেখার মতন কিছু নাই। এর পকেট ভরা টাকা থাকার পরও এই দান বাক্স ঠেলা মারলো, এর কি লেখমো? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারে নাই, ওই হাত দেওয়ার জান্নাতকে ঠেলা মারছে। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? একজন টাইনা কছে সুবহান। কে ভাই রাগ করে আবার শুনতেছেন? তা আপনাকে সামনে যদি এখন দান বাক্স যায়, আপনারা কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়া দেখি তো, পকেটের টাকা থুয়া দান বাক্স ঠেলা। ওই যে 2 জন উঠছে, ঠেলা পাটি 2টা উঠছে দেখেন। এই সময় যারাই উঠবে বুঝবেন কি পাটি। আপনার কাছে কি 10টা টাকাও নাই? 50 টাকা 100 টাকা যে যা পারবেন। মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে আমি বলবো, এই সময় আপনারা একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ভিতরে ঢোকেন। সবাই পকেট থেকে চকচকা টাকাটা দিবেন। যেই টাকা পান আলা নেয় না, চা আলা ধরে না, ছিঁড়া টাকা, ওইটা দিবেন না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেন, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটাই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিও। রাত 12টা বাজার সময় আমি আপনাদের বললাম, ভাই দান আপনারা একটু মন খুশি মতো ব্যাগের মধ্যে যে যা পারবেন দান করবেন। কেউ যদি বলে হুজুর ব্যাগের মধ্যে না, আপনার হাতে 500, 1000, 2000 টাকা আমরা দান করতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য, ভাই দান ব্যাগগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। এগুলো আগেই সেট করা লাগতো। হ্যাঁ, এই ব্যাগ নিয়ে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার সন্তান সন্ততি তাকে ভুলি নাই, তার আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। চশমা লাগালেন, বুদ্ধি নাই। নাম হলো মোহাম্মদ আবুল কালাম মল্লিক। 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নগদে 3000, আচ্ছা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ কামাল মোল্লা 1000 টাকা দান করেছে, আল্লাহ কামাল মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ রফিক পরামানিক 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পুরান পাড়ার 500 টাকা দান করেছে মিন্টু সর্দার, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এতগুলো স্লিপ বলবার গেলে মনাজাত দিল পাবে। মোহাম্মদ রওশন কারাকান্দর 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ হাকিম মাস্টার 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। জাহাঙ্গীর 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো মোহাম্মদ জালাল 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ জালালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মোহাম্মদ রফিক
আসেন, সামনে আসেন। মিজানুর রহমান মিজান গাড়িসাপাড়া থেকে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেক দানকারী এখানে বলাই যাচ্ছে না, খালি আপনাকে ধৈর্য না থাকার কারণে দানকারীর নাম পর্যন্ত বলতে পারলাম না। এক ব্যাগ টাকা স্লিপ নিয়ে আমার ভাইকে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ, যাদের নাম বলতে পারলাম না, লেখার সঙ্গে সঙ্গে তোমার জান্নাতের খাতায় তাদের নাম উঠে গেছে। আল্লাহ আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। এই মসজিদের জন্য যারা চেষ্টা করতেছে, তদবির করতেছে, মানুষের কাছ থেকে টাকা আদায় করতেছে, নিজেও দান করতেছে, আজকের মাহফিলে এবং গত শুক্রবারে হাজার হাজার টাকা দান করে। আমার এক ভাই বললো গত জুম্মায় 3 লাখের উপরে দান করছে। এরা খালি বাইরের লোকের দানের আশা করে না, তো গ্রামের লোকেরাই 3 লক্ষ টাকার উপরে দান করছে গত জুম্মায়। 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে। ইনশা, জোরে বল ইনশা। কেবল ইনশাল্লাহ করবেন না। এই ভাই পিছনে কয় মুরব্বী বসে থাকলো রে, আমি একটা কইলাম, আপনি ওটা মাত্র 1-8 বছরের। মসজিদে জুম্মাই যে কুরবানি দিলে এত সওয়াব, কুরবানির গায়ে যত পশম থাকবে প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ও আর শোনার পরে এখন চিন্তা করছে কিনা, আমার তো গরু কেনার মতন টাকা নেই, কিন্তু সওয়াব যে বেশি। প্রতি লোমে লোমে যদি একটা সওয়াব হয়, একটা গরুর গায়ে আছে কত? প্রচুর, হিসাব করা যাবে না। ওই চুরি করছে, চুরি করে এসে মসজিদের কাছে বান্দা ওই মসজিদের মধ্যে ঢুকতেছে। ইমাম সাহেব বলছে, কে ভাই গরু খা? বলে হুজুর আপনি যে ফজিলত বয়ান করছেন ওটা শোনার পরে গরু কার ওইটা খেয়াল থাকে, কুরবানির জন্য নিয়ে এসেছি। দাম কত? দাম কত মানে চুরি করা। হুজুর পাগল, আমি ফজিলতের কথা বলেছি, সওয়াবের কথা বলেছি। হালাল টাকায় কেনা লাগবে, সেইটা কুরবানি দিলে আল্লাহ সওয়াব দিবে। আর তুমি চুরি করে না সওয়াব। হুজুর সওয়াব যদি আল্লাহ নাই দেয়, সওয়াব যদি আল্লাহ, আপনি যে ফজিলতের কথা বলেছেন আমি বলেছি, আমার গুনাহ হলেও সওয়াব আর গুনাহ মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস প্লাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে। কিন্তু গোস্ত খাওয়া তো আমার ফাও হয়ে যাবে। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। লাগাম 2 দিরহামে কিনে লোকটা নিয়ে আসলো হযরত আলীর কাছে। যখন হাতে লাগাম দেয়, আলী লাগাম পাওয়ার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। বলে হুজুর আপনার কি লাগাম পছন্দ হয় নাই? আলী বললেন যে এটা বান্দার জন্য হালাল ছিল, কর্মদোষে হারাম করে নিল। আপনি বলেন তো ওই 2টা দিরহাম ওই বান্দার জন্য কি ছিল? হালাল ছিল। কেন? আলী নিয়ত করেছে নামাজ শেষ করার পরে তাকে 2টা দিরহাম হাদিয়া দিবে, কিন্তু হাদিয়া না নিয়ে বেটা নিছেই ঠিকই, কিন্তু হালাল নেয়নি, হারাম করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই কামাই করেন, যতই বাড়ি গাড়ি করেন, আপনি সবকিছু খাইতে পারবেন না। যতটুকু রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি ডলার, বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো, ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি হলো? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা। ধরে এখন ঠিক কিনা? বাবা পলক আমাকে চাফা করে ডাক, কি সুন্দর চেহারা, ফুটফুটে, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া
এখন আবার কি করতেছে, ভিডিও ছাড়তেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আমার পাশের ভাইজান বলতেছে কালা কুদ্দুসের কি হলো। একটা গান আমি ছোটবেলা শুনেছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি আমি মজা দেখে। মজা পাচ্ছে কি পাচ্ছে না কথা বলেন। আজকে গুরুদাসপুরে কোরআনের বাগান লেগেছে, কোরআনের মাহফিল হচ্ছে। তুমি যদি দুনিয়াতে থাকতে তুমি এটা হতে দিতে না। আল্লাহ দেখতে তোমারে নিয়ে যাব, কিন্তু আমার কোরআন কেউ কোনোদিন বন্ধ করতে পারবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আজকে কোরআনের বাগান এখানে কবুল করেছে। যে বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করলাম কত বছর করতে দিল না, এবার কার দোষ দিব? আমরা গত বছর যখন মাহফিল হচ্ছিল না তখন বলতাম যে হাসিনা বন্ধ করে দিল রে, হাসিনা বন্ধ করে দিল। এবার যদি বৃষ্টির কারণে বন্ধ হয় তাহলে দোষ কার? কথা কয় না, দোষ কার? তা আমি কইলাম আল্লাহ, আল্লাহ গত বছর তো যাই হোক বন্ধ হচ্ছে, এবার যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ দিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা অত্যন্ত ভালোবেসে আমাকে সেই অনেক আগ থেকে 2006 সাল থেকে দীর্ঘদিন আমি ওয়াজ করছি। ওয়াজ করে কি করছে আমার শাহিদ আলী ভাই জানে, আপনারা যারা দাওয়াত দিবার যান আমার ওখানে তারা জানে। আমি কিন্তু ওয়াজ করে যে কামাই করছি সমস্ত টাকা আল্লাহ রাসূলের জন্য আমি খরচ করছি। বর্তমান 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স সেন্টার করলাম কয়েক লক্ষ টাকা দিয়ে, আল্লামা সাইদি হুজুরের নাম, অডিটোরিয়াম, যেখানে অনেক আল্লাহর বান্দার একত্র হয়ে কোরআনের ময়দানে ইসলাম আন্দোলনের কর্মসূচি পালন করতে পারবে এবং বহু কাজ হবে সেখানে। আলহামদুলিল্লাহ এইগুলো আমি করছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা মিলেই নেই। এই যে ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা আস্তে আস্তে জমায়া জমায়া আজকে এই বিশাল পর্যায়ে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ কিন্তু তার জানাজা করতে গিয়ে দেখেছে সাইদি ফাউন্ডেশন, জোরে কোন কথা ঠিক কিনা? বিশাল ইন্ডিয়া। আয় হাই রে, কি করছে লোকটা, আল্লাহর বান্দা। আমিও ঠিক সেরকম আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি একটা পয়সাও কোনোদিন চাইনি, কারোর কাছে চাবো না। সেই মাদ্রাসার পক্ষ থেকে একটা বই আপনাদেরকে দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে। বইটার নাম হলো সুন্নাতের বাগান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। কেউ যদি নিতে চান তাহলে আপনি 50 টাকা ওই মাদ্রাসার এতিমদেরকে হাদিয়া স্বরূপ দান করে এই বইটা নিয়ে যাবেন। এর একটা টাকাও কোনোদিন আমার ভিতরে ঢুকবে না, ঢুকলে হারাম হবে। সম্পূর্ণ টাকা মাদ্রাসার এতিমদের পিছনে খরচ করা হবে। কারো পকেটে যদি 50 টাকা থাকে মোনাজাতের পরে, এখানে সামান্য কয়টা বই আছে, আপনি নেবেন ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক লম্বা সময় ধরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাইনিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে তোমার পাগলের এত টাকা দান করেছে, এত সুন্দর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা পয়সা
দান করলো আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করে নাও। যেই বাবা মাকে লক্ষ্য করে সন্তানরা দান করেছে, আল্লাহ তাদের দানের টাকার বিনিময়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জায়গা দিয়া মসজিদে তৈরি করে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তোমার মসজিদ, তোমার ঘর নির্মাণ হয়েছে, হয়তো জায়গা দেনেওয়ালার দুনিয়াতে নাই। আল্লাহ মসজিদের ওসিলায় তাকে জান্নাতি কবুল করে না। পর্দার অন্তরালে আমার মা বোনের আবেদা সালিহা পর্দানজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলেই জবান খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের কলিজার টুকরা জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। একটা মিনিট একটু চিন্তা করেন তো সবাই, একটু চিন্তা করেন বাজান, যেই দুইটা হাত আল্লাহর দরবারে তুলেছেন, এই দুই হাতে কত কবরে আপনি মাটি দিয়েছেন, একটু চিন্তা করেন। এই দুই হাতে কত লাশ কবরের ঘরে নামাইস, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।